বিষয় হয়েছে ভাইজান, বাংলাদেশ টিমে পঞ্চপাণ্ডবের একটা প্লেয়ারও নাই। এবার যে ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে, বাংলাদেশ যে খেলবে শ্রীলঙ্কার মাটিতে, যেখানে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার টিম অত্যন্ত শক্তিশালী, সেখানে পঞ্চপাণ্ডবের একজনও নাই। মাশরাফি নাই, তামিম ইকবাল নাই, সাকিব আল নাই, মুশফিকুর রহিম নাই, মাহমুদুল্লাহ রিয়াদ নাই। তাহলে এই ম্যাচটা বাংলাদেশ কতটা দুর্বল টিম হবে সেটা নিঃসন্দেহে বলতে পারেন। তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশ টিম কিন্তু অত্যন্ত এখন একটা শক্তিশালী বুঝতে পারি। বাংলাদেশ টিমে কারা কারা থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে সেটা আমি আজকে বলবো। বাংলাদেশ টিমে থাকতে পারে ওপেনিংয়ে তানজিদ তামিম, তার সাথে লিটন কুমার দাস অথবা নাইম হাসান থাকতে পারে, দুজনের একজন। আর লিটন কুমার দাস অবশ্যই আগাই থাকবে, যেহেতু এক্সপিরিয়েন্স আছে এবং উইকেট কিপারও দরকার আছে। সেখান থেকে ওপেনিংয়ে থাকতে পারে অথবা 5 নম্বরও খেলতে পারে। ওয়ান-ডাউনে নাজমুল হোসেন শান্ত খেলবে, তাতে কোনো সন্দেহ নাই। হৃদয় খেলবে, মিডল অর্ডারের যে দায়িত্বটা সেটা পালন করবে হৃদয়। তারপরে জাকির হাসান খেলতে পারে, মেহেদী হাসান মিরাজ খেলতে পারে। স্পিনার যদি খেলায় মাহাদি খেলতে পারে অথবা রিশাদ হোসেন খেলতে পারে, রিশাদ হোসেন খেলবে। রিশাদ হোসেন যদি খেলে তাহলে লাস্টের দিকে 3টা ফাস্ট বোলার নেওয়া লাগবে, 3টা ফাস্ট বোলার থাকতে পারে। তাসকিন আহমেদ থাকবে, তাতে কোনো সন্দেহ নাই, এবং মুস্তাফিজুর থাকবে। এখন লড়াই হবে যাদের সাথে, তানজিদ সাকিব থাকবে, বেশি সম্ভাবনা আছে তানজিদ সাকিব থাকতে পারে। তবে টিমটা কিন্তু মোটামুটি একটা খারাপ টিম তা বলবো না, হয়তো পঞ্চপাণ্ডব নাই, কিন্তু বলার কিন্তু অত্যন্ত শক্তিশালী। নতুন নতুন দলে যারা চান্স পাচ্ছে তারা কিন্তু অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী। তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ম্যাচে যদি শো করতে পারে তাহলে দেখা যাবে ম্যাচটা এক্সের ভালো খেলতে আছে। তবে হ্যাঁ, বাংলাদেশ টিম কিন্তু শ্রীলঙ্কার সাথে টেক্কা দিয়ে জিততে হবে। ওয়ানডে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে অত্যন্ত শক্তিশালী, ভালো ভালো অনেক দল থেকে ভালো খেলে বাংলাদেশ, সেটার একটা বাস্তব প্রমাণ রাখতে হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে পঞ্চপাণ্ডব যে দল থেকে চলে গেছে, এটাই একটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের দর্শক শ্রোতা ভক্তবিন্দুদের জন্য একটা বিশেষ দুঃখজনক এবং বেদনাদায়ক। সেখান থেকে পঞ্চপাণ্ডবের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা কারা কাঁধে নেবে, কারা কাঁধে নিয়ে সেটা বহন করবে, সেটা আসলে দেখার বিষয়। বাংলাদেশ টিম কখনো খারাপ খেলে, কখনো ভালো খেলে, তবে বাংলাদেশে যারা আছে, আমরা যারা দর্শক শ্রোতাবিন্দু আছি, শ্রোতাবিন্দুরা কিন্তু সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে যায়, তাদের পাশে থাকি, যাতে তাদের খেলার লেভেলটা আস্তে আস্তে বড় হয়, তাদের ভরসার স্তরটা যাতে শক্ত, ভিতটা যাতে মজবুত হয়, সেজন্য কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাই। সেই সাপোর্টের মূল্য তারা রাখতে পারবে কি না, সে আমাদের সময়ের মূল্য তারা রাখতে পারবে কি না, সেটি আসলে দেখার বিষয়। সময়ের সাথে সেটা আমরা পেয়ে যাব। বাংলাদেশের জন্য শুভকামনা রবে, বাংলাদেশের জন্য ভালোবাসা রবে, অবিরাম ভালোবাসা রবে। আজকের ম্যাচে বাংলাদেশ একটা সুন্দর ভালো একটা ম্যাচ উপহার দেবে, সেটির আশায় ব্যক্ত করে এখানে আমি শেষ করব।